নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওটা হতে চলেছে ফুটবল নিউজ নিয়ে, যেখানে ইস্ট বেঙ্গলকে নিয়ে বেশ কিছু আলোচনা রয়েছে। আনোয়ার আলীকে নিয়ে সুখবর যেরকম বেরিয়ে আসছে, তার সাথে সাথে বিনো জর্জ প্রচণ্ড রেগে গেল। কি বলল বিনো জর্জ সেটা তোমাদের জানাবো। কোন বিদেশি প্লেয়ার এখনও যোগদান করেনি, কেন আসেনি, মাধি তালাল কি সুপার কাপ খেলবে, এই নিয়ে তোমাদের অনেক রকম প্রশ্ন এসেছিল, সেই সব নিয়ে কথা বলবো। ট্রান্সফার নিউজ নিয়েও আলোচনা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই যদি আমরা কথা বলি রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ নিয়ে, তো তোমাদের যেরকমটা বলেছিলাম ইস্ট বেঙ্গল সবথেকে নিচের দিকে রয়েছে ন্যাশনাল গ্রুপ স্টেজের ম্যাচে, এবং যেরকমটা তারা প্রত্যেকটা ম্যাচে ধারাবাহিক জঘন্য পারফরমেন্স করেছে, সেখান থেকে আর ভালো কিছু আশা করা যায় না। তো কালকে ঠিক সেরকম নিয়ম রক্ষার ম্যাচ ছিল ইস্ট বেঙ্গলের কাছে, সেখানে ইস্ট বেঙ্গল মুখোমুখি হয়েছিল নর্থ ইস্টের সঙ্গে। এবার ইস্ট বেঙ্গলের একাদশেও বেশ কয়েকটা চেঞ্জ আমরা দেখতে পাই। জুলফিকার গাজীকে গোলকিপার হিসাবে নিয়ে আসা হয়, কুচকে প্রথম থেকে ব্যবহার করা হয়, আজাদকে ব্যবহার করা হয় প্রথম থেকে, শ্যামল তো মোটামুটি রেগুলার প্লেয়ার, হেমব্রম তাকেও কিন্তু ব্যবহার করা হয়। অনেকগুলো চেঞ্জ, মানে নিয়ম রক্ষার ম্যাচ, প্রত্যেকটা প্লেয়ারকে সুযোগ দিতে হবে বলেই এইভাবে দল নামানো হয়েছিল। তো সেখানেও রেজাল্ট ইস্ট বেঙ্গলের দিকে আসেনি। ফার্স্ট হাফে 0-0 থাকলেও সেকেন্ড হাফে নর্থ ইস্ট দুটো গোল দেয়, ইস্ট বেঙ্গল হেরে যায়। এবার দেখো বিনো জর্জ আদেও এই দলটাকে চেনে কিনা সেই নিয়ে আমরা প্রথম থেকেই কথা বলে আসছি। তার পরবর্তী সময় বিনো জর্জ যেটা জানিয়েছিল যে ভিতর থেকে অনেক রকম কলকাঠি দেওয়া হচ্ছে, তাকে তার মতন কাজ করতে দেওয়া হয়নি, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। তো একটা সোশ্যাল মিডিয়াতে হঠাৎই একটা পোস্ট খুবই ভাইরাল হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে বিনো জর্জের সঙ্গে একজন নাকি কথাবার্তা বলেছে এবং বিনো জর্জকে বলছে আপনার মতন কোচ এই রকম দল গঠন করেছে, আপনি দল ছেড়ে দিন, ইত্যাদি ইত্যাদি নিয়ে অনেক কিছু। তো সেখানে বিনো জর্জ কিন্তু একদম পরিষ্কার ভাষায় তাকে ভালো রকম উত্তর দিয়েছে। তো তাকে যখন দল ছাড়তে বলা হয় তখন বিনো জর্জ বলে আমার দল ছাড়তে কোনো রকম অসুবিধা নেই, আরও একটা বছর কন্ট্রাক্ট রয়েছে, আমি আমার যেটা কাজ সেটা করে যাব। আর এই দলটা যেটা তৈরি হয়েছিল সেটা কিন্তু আমি কিন্তু এই দলটাকে চিনি না, আমি এই দল গঠনটা করিনি, কারণ আমাকে এই কাজের জন্য রাখা হয়নি। এই যে দলটা রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ খেলছিল সেটা কিন্তু ওরচিজমান সেই দেখাশোনা করছিল এবং তার তত্ত্বাবধানে তৈরি, তার পরিকল্পনা অনুযায়ী। বর্তমানে ওরচিজমান সে অনূর্ধ্ব 20 জাতীয় দলের জন্য গেছে বলে আমাকে সেখানে খেলাতে হচ্ছে। বেশিরভাগ প্লেয়ার আমার কম্বিনেশনের সঙ্গে আসে না এবং বেশিরভাগ প্লেয়ারকে আমি ঠিকঠাকভাবে চিনিও না, তো সেক্ষেত্রে আমার অসুবিধা হচ্ছে। আমাকে শুধুমাত্র দায়িত্ব দেওয়া হয়েছিল এই কয়েকটা ম্যাচের জন্য এবং এখান থেকে সত্যি আমাদের পারফরমেন্সও খারাপ হয়েছে। আশা করছি যে পরের বছর, পরের সিজনে কিন্তু আমরা আরও শক্তিশালীভাবে আবারও ভালো কিছু করব। তো এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বিনো জর্জ কিন্তু এই যে রিলায়েন্সের দলটাকে সত্যিই চেনে না, কারণ বিনো জর্জ এর আগের সিজনে রিলায়েন্সের যেটা টুর্নামেন্ট হলো ডেভেলপমেন্ট লিগ, সেখানে ফাইনালিস্ট, পাঞ্জাব চ্যাম্পিয়ন হয়, ইস্ট বেঙ্গল রানার্স আপ হয়, দুর্দান্ত পারফরমেন্স সেখান থেকে ছিল ইস্ট বেঙ্গলের। হ্যাঁ, তার পরবর্তী সময় আমরা যখন বিদেশের মাটিতে খেলতে যাই তখন আমাদের রেজাল্ট খারাপ হয়েছিল, তিনটে দলেরই খারাপ হয়েছিল, সেটা পরের কথা। কিন্তু এই দলটাকে সত্যি বিনো জর্জ চেনে না, সেটা আমরা আগেই কথা বলছিলাম। এখন পুরো ব্যাপারটা স্পষ্ট হয়ে গেছে যে বিনো জর্জের কিছু করার নেই। আর বিনো জর্জকে নিয়ে অনেক রকমই কথা উঠছে, সে দল ছেড়ে দেবে, তাকে দল ছাড়তে বাধ্য করা হচ্ছে। তো এগুলো শুধুমাত্র ফ্যানেদের তরফ থেকে এরকম করা হচ্ছে। আদৌ বিনো জর্জ দল ছাড়বে বলে তো আমার পার্সোনালি মনে হয় না। উনি ওনার কাজ ঠিকই করবেন এবং ওনাকে যদি ওনার মতনভাবে কাজ করতে দেওয়া হয়, এর আগে আমরা দেখেছি বিনো জর্জ সিএফএলে কত ভালো পারফরমেন্স, ডেভেলপমেন্ট লিগে কত ভালো পারফরমেন্স দলকে করিয়েছেন। তো আশা করি ভালো পারফরমেন্স বিনো জর্জ করাতে পারবে। তো এরপর যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের প্র্যাকটিস। কাল থেকেই ইস্ট বেঙ্গল প্র্যাকটিস শুরু করে দেবে, তোমাদের যেরকমটা জানিয়েছিলাম ঠিক সেরকমভাবেই সন্ধ্যা 7:30 থেকে রাজারহাটে ইস্ট বেঙ্গল প্রস্তুতি পর্ব শুরু করে দিল। কোচ, কোচিং স্টাফ সবাই মোটামুটি এসে গেছে, প্লেয়ার, ইন্ডিয়ান প্লেয়ার সবাই ছিল, বিদেশি প্লেয়ার সবাই মোটামুটি ছিল, কিন্তু একমাত্র প্লেয়ার রিচার্ড সেলিস, তাকে কিন্তু প্রথম দিনের অনুশীলনে দেখা যায়নি। এবার সেলিসের সঙ্গে কি কোনো রকম সমস্যা হয়েছে, অনেক রকম নানান রকম প্রশ্ন, অনেক রকম জল্পনা, অনেক রকম কিছু তোমরা দেখেছো। দেখো, সেলিসের সঙ্গে কিছুই নয়, সেলিসের যেটা ফ্লাইট ছিল সেই ফ্লাইট কিন্তু সেলিস মিস করার জন্য সে কালকের প্র্যাকটিসে আসতে পারেনি। যেরকমটা
সূত্র মারফত জানা যাচ্ছে যে কালকে রাতের মধ্যরাতেই নাকি সেলিস কলকাতায় চলে আসার কথা রয়েছে। যদি সে সব কিছু ঠিকঠাকভাবে পৌঁছে যায়, আজ থেকেই কিন্তু সেলিস প্র্যাকটিসে নেমে পড়বে। সেলিসকে নিয়ে চিন্তার কোনো কারণ নেই যে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, সে আর আসবে না, এরকম কোনো ব্যাপার নয়, শুধুমাত্র ফ্লাইট মিস করা। এবার এই ব্যাপারটা নিয়ে আমারও একটুখানি খারাপ লাগলো। প্রফেশনাল প্লেয়ার, তাকে যেই টাইমের মধ্যে আসতে বলা হয়েছে সে কীভাবে ফ্লাইট মিস করে, সত্যি জানা নেই। আর একটু সিরিয়াসনেস তো থাকা দরকার, ফ্লাইট মিস করে ফেলছে, বাহ ভালো। যাই হোক, এরপর যে বিষয়টাকে নিয়ে কথা বলবো, মাধি তালালকে নিয়ে অনেকেই জিজ্ঞাসা করছিলে যে মাধি তালাল কি তাহলে যেটা সামনে সুপার কাপ রয়েছে সুপার কাপ খেলতে পারে। দেখো, মাধি বর্তমানে তার দেশে রয়েছে, হ্যাঁ ইস্টবেঙ্গলের সঙ্গে তার কন্ট্রাক্ট এখনও একটা সিজন বাকি রয়েছে। এবার এখনও পর্যন্ত সে পুরোপুরি তো ফিট হয়নি, এখন অনেক রকম স্টেপ থাকে, রিহ্যাব করতে হবে, রিকভারি করতে হবে, আস্তে আস্তে বল পায়ে অনুশীলন করতে হবে, সেরকম কিছুই কিন্তু মাধির তরফ থেকে আমরা দেখতে পাচ্ছি না, তার সোশ্যাল মিডিয়ার পোস্ট থেকেও আমরা জানতে পারছি না। মূলত হয়তো এখনও সে বিশ্রামের মধ্যে রয়েছে, হয়তো হালকা রিকভারি করেছে, কিন্তু এই মুহূর্তে সুপার কাপে তার নাবার সম্ভাবনা নেই। যদি সব কিছু ঠিকঠাক থাকে, যদি তার ঠিকঠাকভাবে রিকভারি কমপ্লিট হয়, তাহলে তাকে ডুরান্ট কাপে দেখা যেতে পারে, কিন্তু সুপার কাপে মাধি তালাল খেলবে না, এটা কার্যত নিশ্চিত হয়ে গেছে। এবং এর সাথে সাথে আনোয়ারকে নিয়েও অনেকের অনেক রকম প্রশ্ন ছিল, তোমাদের কালকেই জানিয়েছিলাম যে আনোয়ার প্র্যাকটিসে যোগদান করবে, তার যদি কিছু প্রয়োজন হয় তাহলে কিন্তু মেডিকেল টেস্ট হবে। কালকে কিন্তু আনোয়ার ভালোই প্র্যাকটিস করেছে, কালকে মূলত বলতে গেলে হালকা ট্রেনিং সেশনই হয়েছে, খুব যে হাই ইন্টেন্সিটিতে প্র্যাকটিস সেরকম কিছু নয়। বল পায়ে অনুশীলন আনোয়ার আলী, সৌভিক চক্রবর্তী করেছে। হ্যাঁ, আর নন্দকুমারকে নিয়ে অনেকে জানতে চাইছিলে, নন্দকুমারও কিন্তু কালকে প্র্যাকটিসে এসেছে, প্র্যাকটিস করেছে। অস্কার জানিয়েছে যে বেশ কিছু প্লেয়ার আমাদের ইনজুরি থেকে ব্যাক করছিল, তারা এই কটা দিন রেস্ট পাওয়ার জন্য তারা কিন্তু অনেকটাই সুস্থ। আশা করি পূর্ণ শক্তির দল নিয়ে কিন্তু আমরা সুপার কাপে নামতে পারবো, এবং সুপার কাপে আমরা চেষ্টা করব ভালো পারফরমেন্স করার এবং ট্রফি ধরে রাখার। তো ওভারঅল কিন্তু এরকমই টিমের এখন ব্যাপার রয়েছে। আজও প্র্যাকটিস হওয়ার কথা রয়েছে, তো প্র্যাকটিস হোক, সেখান থেকে নতুন কোনো আপডেট এলে তোমাদের সেটা অবশ্যই জানিয়ে দেব। এবং এর সাথে সাথে যদি আমরা একজন খুবই ট্যালেন্টেড প্লেয়ার এবং এই সিজনে আইএসএলের অন্যতম বেস্ট ট্যালেন্টকে নিয়ে কথা বলি, সেটা হচ্ছে 18 বছর বয়সী অ্যাটাকিং লাইন বা সেকেন্ড স্ট্রাইকার বা উইঙ্গারের প্লেয়ার কোরো সিং। তো এই কোরো সিংকে কিন্তু কেরালা ব্লাস্টার্সের জার্সি গায়ে আমরা বর্তমানে আইএসএলে খেলতে দেখছি, এবং এই সিজনে কোরোর পারফরমেন্স দারুণ। 17 ম্যাচে তার কিন্তু নামের পাশে 2টো গোল, 4টে অ্যাসিস্ট রয়েছে। 18 বছরের প্লেয়ারটা যা পারফরমেন্স করছে সত্যি খুবই ভালো। তো ভানলাল পেকাকে দেখেছো, গুণরাজকে দেখেছো, তাদের সঙ্গে কিন্তু একই সময় একই দলে মানে জাতীয় দলে খেলেছে। তো কোরো সিংয়ের পারফরমেন্স খুবই ভালো, সে কেরালা ব্লাস্টার্সের সিনিয়র দলে সুযোগ পাচ্ছে। এবার কোরো সিংকে নিয়ে একটা হঠাৎই সোশ্যাল মিডিয়ার পোস্ট থেকে জিনিসটা ভাইরাল হচ্ছিল যে কোরো সিং নাকি বিদেশে, সেখানের যে ক্লাবে একটা ইন্টারেস্ট শো করছে, সেই ক্লাবের নাকি মার্কেট ভ্যালু প্রায় 450 কোটি টাকা, সেখানে কোরো সিংকে নেবে বলে তারা ইন্টারেস্ট শো করছে, তারা কথাবার্তা বলছে। ব্যাপারটা ভাই পুরোটাই ঢপের চপ, এরকম কিছুই হচ্ছে না। কোরো সিং কিন্তু বর্তমানে কেরালা ব্লাস্টার্সেই থাকছে এবং 2029 সাল পর্যন্ত দীর্ঘমেয়াদী চুক্তিতে কোরো সিং থাকছে। এবার হ্যাঁ, ভিভিন মোহনানকে যেরকমভাবে বিদেশে ট্রেনিং করতে পাঠিয়েছিল, সেইভাবে কোরোকেও কিন্তু কেরালা ব্লাস্টার্স ম্যানেজমেন্টের চিন্তাভাবনা রয়েছে, তাকে কিন্তু আরও কিছুটা গ্রুম করা, তাকে বিদেশের মাটিতে যদি ভালোভাবে ট্রেনিং সেশন বা প্রি সিজন করানো যায় সেরকম কিছু করানোর কিন্তু ইচ্ছা রয়েছে। দেখা যাক, সেটা পরের ব্যাপার, এই মুহূর্তে কিন্তু এখনই কিছু হচ্ছে না। পরে যদি সেরকম কোনো আপডেট আসে তোমাদের অবশ্যই জানিয়ে দেব। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।